লীলাময়ী দেবী কামাখ্যা এক অসামান্য সুন্দরী যুবতী কুমারী কন্যা রূপে দেখা দেন নরকাসুরকে। দেবীর এই কন্যা রূপ দেখে নরকাসুর মুগ্ধ হন, আর এর ফলে বারবার সে এই একই স্থানে আসতে লাগলো। দেবীর দেখা পেতে চাইল সে, আর দেবীও কিন্তু তাকে প্রতিবার দেখা দেয়। দীর্ঘকাল এই রূপ চলার পরে নরকাসুর দেবীর রূপে আত্মহারা হয়ে বসল এবং নিজের অজান্তে এক মহা ভুল করে ফেলল সে। দেবীর কাছে সে বিবাহের প্রস্তাব নিয়ে বসল। হে দেবী, আমি তোমার রূপে মুগ্ধ। আমি নারায়ণ আর পৃথিবীর পুত্র। আমি তোমায় বিবাহ করতে চাই। তুমি অনুগ্রহ করে আমার এই ইচ্ছে পূরণ করো দেবী। নরক, আমি তোমার প্রস্তাবে রাজি, কিন্তু আমার একটি শর্ত আছে। বলো দেবী, কি শর্ত? তুমি চাইলে অমরাবতী জয় করো, আমি তোমায় দিতে পারি। আমি চাই এই পবিত্র স্থান সাধারণের জন্য উন্মুক্ত হোক। যদি এক রাতের মধ্যে এই নীল পাহাড়ের চারিদিক থেকে আমার গুহায় আসার 4টি পথ তৈরি করতে পারো, তবে এই বিবাহে আমার কোনো আপত্তি নেই। কিন্তু মনে রেখো, যদি এক রাতের মধ্যে এই কাজ তুমি সম্পূর্ণ করতে না পারো, তাহলে আমার শর্তকে লঙ্ঘন করা হবে আর তুমি আমাকে পাবে না। না দেবী, তুমি কিছু আমার থেকে চেয়েছো আর আমি তা দেব না, তা কখনো হয়? বেশ, তবে ভোরে মোরগ ডাকার আগে পাহাড়ে ওঠার 4টি পথ তোমাকে সম্পূর্ণ করতে হবে। দেবীর শর্ত শুনে নরকাসুর তো খুব খুশি, তাই সে সন্ধে নামতে না নামতে এই দেবীর শর্ত মেনে কাজে লেগে পড়ল। নরকাসুর ছিল মহাবলশালী এবং কাজের প্রতি প্রচণ্ড নিষ্ঠাবান। এ তো দেখছি যে গতিতে নরকাসুর কাজ করছে, অনায়াসে ভোর হওয়ার আগেই ও পথ প্রস্তুত করতে সক্ষম হবে। এ তো ভারী বিপদে পড়লাম আমি। নারায়ণ পুত্র হলেও সে তো একজন অসুর। আমি তো কোনো অসুরকে বিবাহ করতে পারি না। যেভাবেই হোক নরকাসুরকে থামাতেই হবে। নরকাসুর যখন তার তপস্যালব্ধ অমিত শক্তি দ্বারা রাত্রি শেষ হওয়ার আগেই 4টে পথ নির্মাণ করা প্রায় শেষ করে ফেলল, দেবী তখন প্রমাদ করলেন। আসলে তিনি ভেবেছিলেন যে তার শর্ত অনুযায়ী রাতের মধ্যে নরক এই কাজ করে উঠতে পারবে না, আর তার ফলে নরকের দেওয়া বিবাহের প্রস্তাব তিনি খুব সহজেই উপেক্ষা করতে পারবেন। কিন্তু তার উল্টো হতে দেখে দেবী তখন এক ছলনার আশ্রয় নিতে বাধ্য হলেন। পথ নির্মাণের কাজ শেষ হওয়ার আগেই দেবী এক মায়া মোরগ সৃষ্টি করেন এবং সেই মোরগকে দিয়ে অসময়ে ভোরের ডাক ডাকিয়ে দেন। যা, নরকের সামনে গিয়ে ডেকে আয়। এদিকে ভোর হয়ে গেছে, অথচ পথ নির্মাণ সম্পূর্ণ হয়নি। এই ভেবে নরকাসুর প্রচণ্ড হতাশ এবং ক্ষুব্ধ হয়ে তার কাজ বন্ধ করে দেয়। মায়ার প্রভাবে নরকাসুরের যেন সত্য এবং মিথ্যা বিচার করবার কোনো ক্ষমতাই থাকে না। সে ফিরে যায় তার প্রাসাদে, কিন্তু কিছুক্ষণ পরেই তার বিভ্রম কাটে। সে বোঝে, কই, রাত তো এখনো শেষ হয়নি। সে তখনই ছুটে আসে নীল পর্বতে
কিন্তু ততক্ষণে তো অনেকটা সময় পার হয়ে গেছে। সে ফের পথ নির্মাণের কাজ শুরু করে, কিন্তু এইবার নির্মাণ কার্য শেষ হওয়ার আগেই সত্যিই ভোর হয়ে যায়। নিষ্ফল ক্ষোভে, ক্রোধে, রাগে নীল পর্বত ত্যাগ করে নরকাসুর। সে বোঝে যে যেভাবেই হোক না কেন দেবীর কাছে সে তার শর্তে পরাজিত হয়েছে, অর্থাৎ দেবীকে সে পাবে না। তার কিছু পরেই সে অনুভব করে যে সে ছলনার শিকার হয়েছে, তাই ক্রোধে ফেটে পড়ে নরকাসুর। না না না, এ কিছুতেই হতে পারে না। দেবী কামাখ্যা, তোমার ছলনা আমি ধরে ফেলেছি। দেব দেবীরা চিরকাল ছলনাকে আশ্রয় করে অন্যকে পরাভূত করে। এ অন্যায়, গুরুতর অন্যায়। আমি আর তোমার ছলনায় ভুলবো না। আজ থেকে তোমাকে অর্ঘ্য দেব আমি বন্ধ করলাম। দেবগণ, নরকের এই বাহুবল সহস্র হিমাদ্রিকে চূর্ণ করার ক্ষমতা রাখে। আজ থেকে আমার একটাই লক্ষ্য, দেবতাদের ধ্বংস করা। তারপর কি হলো? তারপর আর কি, ক্রোধান্বিত হয়ে দেবীর পূজা বন্ধ করে নরকাসুর। একের পর এক দেবতাদের রাজ্য সে জয় করতে থাকে। দেবরাজ ইন্দ্রের আসন হয়ে যায় টলমল। অমরাবতী জয় করে নরকাসুর, আর দেবতারা তখন প্রাণ হাতে নিয়ে যে যেদিকে পারে পালিয়ে যায়। আর এরপরে শুরু হয় তার সীমাহীন অত্যাচার। দেবলোক আর গন্ধর্বলোক মিলিয়ে প্রায় 16,000 নারীকে সে অপহরণ করে তাদেরকে বন্দি করে রাখে পাহাড়ের এক বন্দিশালাতে। হে ভগবান! শুধু তাই নয় সর্বাণী, স্বর্গে দেবরাজ ইন্দ্রকে সে পরাজিত করে এবং দেবমাতা অদিতির কর্ণভূষণ লুণ্ঠন করে সে। একে একে স্বর্গের প্রত্যেকটি অপ্সরাকে লুট করে নিয়ে যায় সে। ক্রমে সে আরো বেশি নারী লোভী হয়ে ওঠে। নরকাসুরকে কেউ থামাতে পারলো না? নরকাসুরের এই অধঃপতনই তার কাল হয়। শ্রীকৃষ্ণের ভার্যা সত্যভামাকে তার কুকীর্তির কথা জানান দেবমাতা অদিতি। সত্যভামা সেই কথা গিয়ে জানায় স্বয়ং শ্রীকৃষ্ণকে। শ্রীকৃষ্ণ তখন ডেকে পাঠান দেবী কামাখ্যাকে। দেবী কামাখ্যা আবির্ভূতা হয়ে জানান যে নরকাসুরকে বধ করতে পারে একমাত্র শ্রীহরি। নারায়ণ রূপে নরকাসুরের তিনি পিতা এবং রক্ষাকর্তা। নারায়ণ রূপে দেওয়া তার শক্তি অস্ত্রতেই নরকাসুর হয়েছে মহাবলিয়ান। তখন শ্রীহরি বলেন যে তা বলে যদি নরকাসুর নারীদের সম্মানহানি করে তবে তো তিনি চুপ করে থাকবেন না। নারীদের ওপরে অত্যাচার করার ফলেই নরকাসুর মহা সর্বনাশ ডেকে এনেছে নিজের ওপরে। পাপের ঘড়া পূর্ণ হয়েছে নরকাসুরে, তার বেঁচে থাকার কোনো রকম অধিকারই নেই। এইবার নরকাসুরের মৃত্যু আসন্ন। 16,000 নারী এবং দেবমাতা অদিতির মণিকুণ্ডল উদ্ধার করবার জন্য বাসুদেব শ্রীকৃষ্ণ সিদ্ধান্ত নিলেন নরকাসুরের সাথে যুদ্ধ করা। কিন্তু নারায়ণেরই আর এক অবতার বাসুদেব শ্রীকৃষ্ণের পক্ষেও সহজ হলো না নরকাসুরকে যুদ্ধে পরাস্ত করা। অবশেষে যুদ্ধের মাঝেই মায়ার আশ্রয় নিতে হয় তাকে। বারবার মায়া দ্বারা উত্তেজিত করতে লাগলেন তিনি নরকাসুরকে। উত্তেজিত হতে হতে অবশেষে নরকাসুর শ্রীনারায়ণ দ্বারা প্রদত্ত সেই মহাশক্তি অস্ত্র নিজের 2 হাতে তুলে ধরে। তারপর তা নিজের মস্তকে ঠেকিয়ে প্রণাম জানায় আর তা নিক্ষেপ করে বাসুদেব শ্রীকৃষ্ণর বুকে। সেই শক্তি অস্ত্র ধেয়ে এসে আঘাত করে শ্রীকৃষ্ণের বুকে এবং তার বুকেই সেই অস্ত্র মিলিয়ে যায়। বাসুদেব শ্রীকৃষ্ণের সংজ্ঞাহীন দেহ লুটিয়ে পড়ে মাটিতে এবং সকলে ধরে নেয় যে বাসুদেব শ্রীকৃষ্ণ বুঝি নিহত, তার দেহে আর প্রাণ নেই। ত্রিভুবনের কে কোথায় আছো আজ দেখো। নরকের অস্ত্রে যদুপতি শ্রীকৃষ্ণ আজ পড়া হতো। এখন আমি আরো বেশি অপ্রতিরোধ।
শ্রীকৃষ্ণকে আমি বধ করেছি, শ্রীকৃষ্ণকে আমি বধ করেছি। নরকাসুর, তুমি যদুপতি কৃষ্ণ, তুমি বেঁচে আছো? তাহলে আমি কাকে হত্যা করলাম? তোর পাপের ঘড়া পূর্ণ হয়েছে নরকাসুর। দেবী কামাখ্যা, তুমিও আজ আমার শত্রুপক্ষে। যেদিন তুই জনকল্যাণকারী শাসক থেকে নারী লোভী অত্যাচারী শাসকে পরিণত হয়েছিস, সেদিনই তোর ধ্বংসের সূচনা ঘটে গেছে। আমাকে বিবাহের প্রস্তাব দিয়ে তুই মস্ত বড় ভুল করেছিস। আজ তোকে সেই ভুলের মাসুল দিতেই হবে।